আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো গ্রাম থেকে বড় মেদ মাছ বা মুসন মাছ আনা হয়েছে। সেই মাছ আজকে রান্না করব। আর এখানে নিয়েছি পালং শাক। তো এক আটি পালং শাকই আমাদের হয়ে যাবে। এখানে আছে পাকা টমেটো, আর এখানে আছে শালগম। তো শালগমটা চিংড়ি মাছ দিয়ে তারপরে ঝোল ঝোল রান্না করব, পালং শাক ভাজি করব, আর রিঠা মাছটা আমি ভুনা করব। তো তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আছে পাটায় বাটা সেই শুকনো মরিচ বাটা আর কি। তো হলুদটা কিন্তু যেমন তেমন হলে খাওয়া যায়, কিন্তু মরিচটা যদি ভালো না হয় তাহলে কিন্তু তরকারির স্বাদ একদম নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই কিছুদিন পর্যন্ত আর কি কষ্ট করে পাটায় বেটি তারপরে এই শুকনো মরিচ আর কি বেটি তরকারি খাচ্ছি। তো একটু সময়ের ব্যস্ততার কারণে কেনা আর কি হচ্ছে না, রোদও তেমন ওঠে না, তো সেই জন্যই আর কি পাটায় বেটে নিচ্ছি। তো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে এরপরে মাছটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এই যে মুসন মাছ বা রিঠা মাছ যাই বলেন না কেন, এই মাছ কিন্তু অনেক শক্ত। এটা কিন্তু আমি যে এই যে নাড়াচাড়া করছি এতে কিন্তু একটুও ভাঙছে না, বরং আরও মাছটা শক্ত হয়ে যাচ্ছে। তো সেই জন্যই একটু কষিয়ে নিলাম। ট্যাংরা মাছ কিন্তু, ট্যাংরা জাতীয় যে কোনো মাছই কিন্তু এরকম একটু কষিয়ে নিলেই ভালো লাগে খেতে। তো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে এর উপরে পাকা টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটো দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, কারণ টমেটোর ভিতরেও যেন মশলাটা ঢোকে। তো আমি কিন্তু পানি এখানে অল্প পরিমাণে দিয়েছিলাম। তো অল্প পানি দিয়ে আমি মাছটা এখন সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন যে মাছ থেকে কতটা পানি বেরিয়ে আসছে। তো এই মাছের ভিতরে অনেক পানি থাকে। তো সেই জন্যই আমি কিন্তু কম পানি দিয়েছি। তো এখন আমি মাছটা তুলে নেব। এরকম হালকা ঝোল থাকাকালীন অবস্থায় মাছটা আমি তুলে নিচ্ছি। তো এখন আমি মাছটা বেড়ে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। তো দুপুরে আমাদের যতটুকুন লাগবে ততটুকুনি আমি ঢেলে নিচ্ছি। আর এখানে কিন্তু খুব সুন্দর পাকা টমেটো দেওয়া আছে, সেই জন্যই কিন্তু তরকারিটা বেশ মজার হয়েছে। আর বেশি করে চিংড়ি মাছ দিয়ে আমি সবজি রান্না করেছি। তো সবজিগুলোও কিন্তু আজকে সুন্দর ছিল।